অনেক দিন গরম পড়ার পরে হঠাৎ করে বৃষ্টি হলো। আর এই বৃষ্টি দেখে আমার পরিবারের বায়না ইলিশ পোলাও খাবে। যেই বায়না সেই কাজ, আমিও লেগে পড়লাম। রান্না করে পরিবেশন করলাম আর তারা খেয়ে তো খুবই খুশি। আজকে সেই রেসিপিটা আমি আপনাদের সাথেও শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওটা দেখে আপনারা বাসায় তৈরি করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। এই ইলিশ পোলাওয়ের ভাতগুলো একেবারে ঝরঝরা হবে এবং মাছগুলো আস্ত কিন্তু থাকবে। এখানে আমি দুইটা মাঝারি সাইজের এবং একটা বড় সাইজের ইলিশ মাছ আঁশটা ফেলে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। চুলায় একটি মিডিয়াম হিটে বড় সাইজের খোলামেলা কড়াইটা নিলে আসলে ভালো হয়। একটা বড় সাইজের কড়াই দিয়েছি এবং এখানে 1 কাপ কুচানো পেঁয়াজ তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে পেঁয়াজটাকে আমি একটু বেরেস্তার মতো করে ভেজে উঠিয়ে নিব। এই বেরেস্তাটা আমি পরে ব্যবহার করব। এখন আমি ওই তেলের ভিতরেই আবারও 1 কাপ সরিষার তেল দিয়েছি। আর মাছগুলো আমি যেভাবে কেটে নিয়েছি আর কয় টুকরো নিয়েছি সেটাও একটু শেয়ার করলাম। তেলটা এখন গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 1.5 কাপ একেবারে মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে মাছের আন্দাজে লবণ দিয়ে 3 মিনিটের মতো হালকা একটু গোল্ডেন কালার করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এখানে 3 টেবিল চামচ কাঁচামরিচের পেস্ট, 2.5 টেবিল চামচ রসুনের পেস্ট এবং 3 টেবিল চামচ আদা পেস্ট একটু পানি দিয়ে 4-5 মিনিট কষিয়ে নেব ভালো করে। এখন আমি এখানে 3 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2.5 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে এটাকেও একটু ভালো করে কষিয়ে নেব 2 মিনিটের মতো। এখন আমি এখানে টক দই নিয়েছি 200 ml আর এটা একটু ফেটিয়ে নিয়ে দিয়ে যখন একটু হালকা গরম হয়ে যাবে তখন ঝোলটা এই মাছগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিব এবং এটাকে আমি হালকা একটু এই ঝোলের সাথে মিশিয়ে নিব। ইলিশ মাছ যেহেতু তৈলাক্ত মাছ আর এটা কিন্তু রান্না করে সিদ্ধ করতে বেশি সময় লাগে না। এখন আমি মিডিয়াম টু লোতে রেখে 5-6 মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনাটা উঠিয়ে একটু উল্টে পাল্টে নিব এবং এখন আমি এখানে টমেটো সস, আমার চ্যানেলে এটা দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। টমেটো সস আমি আধা কাপ নিয়েছি আর নর্মাল পানি দিয়ে একটু গুলে নিয়ে এই মাছটার ভিতরে এখন দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। টমেটো সসটা দেওয়ার কারণে এই ইলিশ পোলাওয়ের টেস্টটা আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। কন্ডেন্স মিল্কের পটের 5 পট আমি চিনি গুঁড়া চাল নর্মাল পানিতে 4 বার ধুয়ে আবার নর্মাল পানিতে 20 মিনিট ভিজিয়ে রেখে চালটা আমি একটা ঝাঁঝরিতে পানিটা ঝরিয়ে নিব। এখন মিডিয়াম টু লোতে আমি 7-8 মিনিট ঢাকনাটা দিয়ে মাছটা এভাবে রান্না করে নিয়ে একটু এখন নিচটা এভাবে নেড়ে দিব হালকাভাবে এবং জালটা 2 মিনিট বাড়িয়ে তেলটা যখন একেবারে উপরে এসেছে তখন এভাবে মাছগুলো খুব আস্তে আমি উঠিয়ে প্লেটে রেখে দিয়েছি। আর ওই ঝোলটার ভিতরে এখন আমি চালের 1.5 গুণ পানি দিয়ে দিব। মাপটা 1 কাপে 1.5 কাপ গরম পানি হবে, সেটা বুঝে আপনারা দিবেন। এখানে আমি গরম মশলা দিয়েছি গুঁড়া 1.5 টেবিল চামচ, আদা পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ এবং পোলাওয়ের ভাতের আন্দাজে লবণ দিয়েছি, আগেও যেহেতু দেওয়া আছে। ঢাকনাটা দিয়ে একটা বলক উঠিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু পোলাওর চালটা কোনো রকমের ভেজে তারপরে রান্না করব না, আমি এভাবে ঝোলটাতে বলক উঠিয়ে তারপরে চালটা দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে এবার জালটা একেবারে হাই হিটে রেখে এবং ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে নিয়ে 7-8 মিনিট এভাবে রান্না করে ঢাকনাটা উঠিয়ে নিয়ে এবার আবারও একটু এভাবে নেড়ে মিশিয়ে নিব। আর এখন কিন্তু চালটা ভিতরটা মোটা, অনেক শক্ত আছে। এই পর্যায়ে আমি 10-12টা আস্ত কাঁচামরিচ দিয়েছি আর 1.5 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। যেহেতু টক দই দেওয়া আছে, টক এবং হালকা একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তবে আপনারা পছন্দ না করলে দিবেন না। এখন আমি আরও মিডিয়াম টু লোতে রেখে 10-12 মিনিট এভাবে ঢাকনাটা দিয়ে রান্না করে নেওয়ার পরে
পানিটা যখন একেবারে চালটা টেনে নিয়েছে, শুকিয়ে গেছে, তখন আমি এভাবে নিচেরটা উপরে উপরেরটা নিচে দিয়ে ঢাকনাটা দিয়ে একেবারে লো হিটে 12 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন একটু উল্টে পাল্টে দিব। আমার এই পোলাওয়ের ভাতটা কিন্তু হয়ে গেছে, ইলিশ পোলাওয়ের। আর এটা আর 10 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে দমে রেখে। সেই পর্যায়ে আমি 3 ভাগের 1 ভাগ এই ভাতটা পোলাওয়ের উঠিয়ে নিয়েছি। মাছগুলো এখন আমি এভাবে খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়ে তার উপরে ওই পোলাওটা দিয়ে দিব। দিয়ে তার উপরে আমি একটু ঘি দিব 1.5 টেবিল চামচের মতো, এবং আগে থেকে ভেজে নেওয়া যে বেরেস্তাটা সেটার আমি 3 ভাগের 2.5 ভাগ দিয়ে দিব এখন, আর বাকি আধা ভাগ পরিবেশনের সময় দিয়ে দিব। ভাতটাও কিন্তু একেবারে পোলাওয়ের ঝরঝরাও রয়েছে। আর এভাবে উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে ঢাকনাটা দিয়ে আমি রুটি ভাজার একটি তাওয়া নিচে দিছি যাতে লেগে না যায়। আর দমে এভাবে একেবারে লো হিটে 10 মিনিট রেখে চুলার জালটা বন্ধ করে দিয়ে 5 মিনিট রেস্টে রেখে এখন আমি পরিবেশন করে নিব। প্রথমে মাছগুলো সাইডে উঠিয়ে খুব সাবধানে তারপর রাইসগুলো দিয়ে তার উপরে মাছগুলো এভাবে দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার ইলিশ পোলাও রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।